মানুষ রিপাবলিক বাংলা। গোটা বাংলার মানুষের কাছে ছবিটা স্পষ্ট। মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় 2011 সাল থেকে এই একের পর এক অভিযোগ ওঠার পর যখন বিরোধী রাজনৈতিক দল থেকে শুরু করে প্রত্যেকেই অভিযোগ করছেন, তখন একবারও এই নেতা মন্ত্রীদের বিরুদ্ধে কিন্তু কোনো কথা বলেননি। প্রথম দুর্নীতি নিয়ে কথা বলেছিলেন চুচুড়ায় দাঁড়িয়ে, চুচুড়ার বিধায়ককে তিনি বলেছিলেন একটু কম করে খাও, সবাই মিলেমিশে খাও। সেই জায়গা থেকে আজ 2024 আজ এসে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের মনে হয়েছে যে শহরে আমাদের ভোট কমছে। সৌগত রায়ের মতো তিনি বুঝতে পেরেছেন শহরের মানুষ শাসক দলকে আর ভোট দিচ্ছে না। এই হাওড়ার ছবিটা দেখলেন, হাওড়ার ছবি দেখে কি মনে হচ্ছে? হাওড়া এমন একটা ছবি, সেই জায়গায় হাওড়া কি ছিল আর কি হয়েছে। দেখুন, ওখানে 5 বছর একজন মেয়র ছিলেন, তিনি বর্তমানে এখন প্রীতমদের দলে রয়েছে। তার জন্য সমস্ত দায় ঝেড়ে ফেলার প্রশ্ন নেই। আমরা দেখতে পেয়েছি কিছু জায়গায় ভুলভাল কাজ হয়েছে, সেটা মমতা ব্যানার্জি বলে। কিছু জায়গায় হয়েছে তো হাওড়ার ছবিটা আমরা কিশোরের সরাসরি দেখার চেষ্টা করি। কিছু জায়গায় না, সার্বিক জায়গায়। আমাদের সঙ্গে রয়েছেন আমাদের প্রতিনিধি ভাস্কর। হাওড়ার ছবি নাকি কিছু কিছু জায়গায় দুর্নীতি হয়েছে, কিছু কিছু জায়গায় বেআইনি নির্মাণ হয়েছে। তুমি তো গোটা হাওড়া ঘুরে দেখছো সকাল থেকে, কি ছবি দেখতে পাচ্ছ? একদমই সন্তু, দেখো আমি যে জায়গাটা দাঁড়িয়ে রয়েছি সেটা হচ্ছে ইছাপুর জলের ট্যাঙ্ক। একদমই সন্তু, দেখো আমি যে জায়গাটা দাঁড়িয়ে রয়েছি সেটা হচ্ছে ইছাপুর জলের ট্যাঙ্ক। জলের ট্যাঙ্কের একেবারে সংলগ্ন রাস্তা, একদিকে পিচের রাস্তা, অন্যদিকে আমি যে জায়গাটায় এই মুহূর্তে যাব সেটা দেখলে কিন্তু দর্শকরা বুঝতে পারবেন না এটা হাওড়া শহরের রাস্তা নাকি কোনো মফস্বল, নাকি একেবারে প্রত্যন্ত গ্রামের রাস্তা। কেন বলছি? দেখো রাস্তার এখানে জল জমা, এবং আমার ভিডিওলিস্ট মোহিত একটু আমার সঙ্গে এসো। গোটা বাংলার মানুষের হয়তো এই ছবিটাও দেখার দরকার রয়েছে হাওড়ার একটা বড় অংশের কি পরিস্থিতি। এই যে জায়গাটা, এই জায়গায় রাস্তা এতটাই ভাঙা যে এখানে ইট বেরিয়ে রয়েছে, গোটা এলাকা কর্দমাক্ত। শুধু তাই নয় সন্তু, ভয়াবহ ছবি। হাওড়ার বিভিন্ন প্রান্তে আমরা লাগাতার ঘুরছি এবং অধিকাংশ জায়গাতেই কিন্তু আবর্জনা একেবারে মাঝ রাস্তা অবধি। যেমন দেখো এই যে রাস্তা, এই রাস্তার প্রায় অনেকটাই দখল করে নিয়েছে আবর্জনা। আর এই ভাঙা রাস্তা কবেকার? ভাঙা রাস্তা কিন্তু আজকের নয়। স্থানীয়রা বলছেন দীর্ঘ কয়েক বছর ধরে রাস্তা এইভাবেই ভাঙা, এবং বারবার করে বলা হয়, এমনকি খোদ মুখ্যমন্ত্রীর কাছেও দরবার করা হয়েছে, কিন্তু বাস্তবে সুরাহা কিন্তু মেলেনি। যারা স্থানীয় কথা বলেছে, দাদা আপনি এখানে থাকেন, এই রাস্তা দিয়ে যাতায়াত করেন? হ্যাঁ। এই রাস্তাটা কি এরকমই ভাঙা থাকে নাকি? হ্যাঁ, অনেকদিন ধরে ভাঙা হয়। তো বর্ষাকালে কি করে যাবেন? বাইক নিয়ে? আপনার বাইক? হ্যাঁ। কি করে যাবেন বর্ষাকালে? ওই অবস্থায় যাই। এই গর্তগুলো বুঝতে পারেন বর্ষাকালে জল জমে? না। আচ্ছা, এই রাস্তার মাঝখানে আবর্জনা পড়ে আছে, তো গন্ধ লাগে না? আমি তো এখানে থাকি না, রাস্তা দিয়ে যাতায়াত করি। যাতায়াত করার সময় গন্ধ লাগে? হ্যাঁ, গন্ধ তো লাগে। আচ্ছা, মানে হাওড়া পুর সংস্থাকে বলা হয়নি এগুলো? হাওড়া পুর সংস্থা জানে না? সবই জানে, কিন্তু না করলে কি হবে? ঘুমোচ্ছে এখানকার লোক বোধহয়। আপনি এখানকার? বলছে এই রাস্তার এই অবস্থা কেন কাকু? এই রাস্তায় দুটো ইট ভাঙা ফেলে দিয়ে গাড়ি চালিয়ে দিয়ে যেই বর্ষা এলো তো খুলে পালিয়ে গেল। আচ্ছা, বলছে হাওড়া পুর সংস্থা জানে না সব? আপনারা বলেননি? হ্যাঁ, কেন রাস্তার যে লোক যাচ্ছে, এখানে এমএলএ এমপি যাচ্ছে এখান দিয়ে, আমাদের বলার কি আছে? দেখছে তো। দেখার পর এই অবস্থা। আবার বর্ষাকালে কি করবেন? বৃষ্টি হলে এখনই জল জমে। বর্ষাকালে কি হয়ে যায় না, জল জমে না এখানে। হ্যাঁ, এখনই দেখতে পাচ্ছি গর্তে জল জমে রয়েছে। হ্যাঁ, এটা গর্ত তো, পুকুর বুঝিয়ে রাস্তা তো। না, এতটা করে তো জল হচ্ছে। হ্যাঁ, না এখানে। আচ্ছা, এই যে রাস্তার মাঝখানে আবর্জনা পড়ে রয়েছে, গন্ধ লাগে না? হ্যাঁ, লাগে তো। আচ্ছা, এই যে বলছি, আপনি বলছেন এই রাস্তাটা পুকুর বুঝিয়ে হয়েছে। হ্যাঁ। এরকম পুকুর বুঝিয়ে বাড়ি টাড়িও হয়েছে নাকি? বাড়ি ফ্ল্যাটটারও হয়েছে নাকি এলাকায়? এটা অনেক আছে তো। অনেক। হ্যাঁ, এই তো ওই চৌরাস্তার মোড়ে হ্যাঁ। সিটি লাইটের আগে বাঁ দিকে হ্যাঁ। পুকুর বুঝিয়ে বাড়িতে। সব পুকুর বুঝিয়ে বাড়ি? এখানে তো পুকুর ছিল সবই। আচ্ছা, সব বুঝিয়ে দিয়েছে? হ্যাঁ, বুঝিয়ে বাড়ি। নাহলে এখানে কর্পোরেশন কি করছিল? ওইরকম টাকা দিলে সব হয়। সেটিং কাটবাড়ি আবার সন্তু কিশোরায় ছবিটা একেবারে স্পষ্ট। রামকৃষ্ণদেবের বাণীকে বলতে গিয়ে মমতা বন্দ্যোপাধ্যায় বলে ফেলেছিলেন, যত মাটি তত টাকা। ঠিক আমরা সেই ছবিটাই কিশোরায় দেখতে পাচ্ছি। পুকুর বুঝিয়ে বাড়ি হচ্ছে, পুকুর বুঝিয়ে রাস্তা হচ্ছে, নেতা মন্ত্রীরা রাস্তা দিয়ে যাচ্ছেন, পাশে আবর্জনা পড়ে রয়েছে, কিচ্ছু দেখতে পাচ্ছেন না, দেখেও না দেখার ভান করছে।
দেবব্রতদা? দেখুন, মমতা বন্দ্যোপাধ্যায় দুর্নীতির বিরুদ্ধে একটা সরকারি নজরদারি কমিটি করেছে, সেটা কি খারাপ? আপনার খারাপ মনে হয়? লোকাল টেন্ডারগুলো বাতিল করেছে, সেন্ট্রালি টেন্ডারগুলো হবে, এগুলো কি খারাপ? একটা চেষ্টা করছেন তো, তাকে আপনি সাধুবাদ জানান। সাধুবাদ জানাতো, হ্যাঁ। সাধুবাদ জানাচ্ছি, কিন্তু 2011 সাল থেকে 2024 সাল পর্যন্ত সময় লেগে গেল। তার মানে স্বচ্ছতা নিয়েও প্রশ্ন উঠছে, যোগ্যতা নিয়েও প্রশ্ন উঠছে। প্রশ্ন হচ্ছে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় কোথায় বসেন? নবান্নে বসেন। নবান্নটা কোথায়? হাওড়া। আর হাওড়ার এই পরিস্থিতি মুখ্যমন্ত্রী 2024 দেখুন, সালে দু একটা জায়গা আপনি দেখিয়ে পুরো হাওড়াটাকে তো বিচার করা যায় না। দেবব্রত বাবু, দু একটা জায়গা যদি খারাপ থাকে, সেই জায়গার মানুষগুলো এই রাজ্যের ভোটার নয়, তাদের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় নন। শুনুন, অনেকগুলো পদ্ধতি আছে, হয়তো ওখানে পাইপলাইনের কাজ হয়েছে, পাইপলাইনের কাজ হওয়ার পরে পুকুর বুঝিয়ে না 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 না, সেটা পুকুর হয়তো বাম আমলে হয়েছিল, এখন গেলে পুকুর বোঝাতে হয়। বাম আমলে হয়তো পুকুর বোঝানো হয়েছে। আমি প্রীতম বাবুর কাছে যাবো এখান থেকে। প্রীতম বাবু, আমার একটা প্রশ্ন, মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় নবান্নে বসেন প্রতিদিন, ওই রাস্তা দিয়ে যাতায়াত করেন। গতকাল তিনি বুঝলেন যে রথীন চক্রবর্তী খুব খারাপ অনেক কাজ করে ফেলেছে। এর আগে পর্যন্ত রথীন চক্রবর্তী অন্য দলেই ছিলেন, বিজেপিতে ছিলেন না। না দেখো বিশাল, আজকে একটা মমতা ব্যানার্জি কিন্তু আজকে আমরা যে বারবার বলে আসছি, তার একটা কথার মান্যতা দিয়েছেন। কি মান্যতা দিয়েছেন? যে মমতা ব্যানার্জি, আমরা সবসময় বলতাম না যে যত দুর্নীতি হয়েছে, সবটাই যত চুরি হয়েছে, তার পোর্শন পর্যন্ত অনেক ভাষণে অনেক নেতা বলেছেন 70-30, তার পোর্শন কালীঘাটে যায়, কামারশুলি যায়। সেটা মমতা ব্যানার্জি মান্যতা দিয়েছেন, নিজে কাগজ নিয়ে বলেছেন, এই যে দেখুন আমার কাছে প্রমাণ আছে, আমার কাছে প্রমাণ আছে, এই সুজিত তুমি কত টাকা নিয়েছো, কত টাকা নাও। তার মানে উনি জানেন যে ওনার মন্ত্রীরা টাকা নিচ্ছে কত বড়। এটা আমি জানি না আইপিসিতে বা আমাদের কনস্টিটিউশনে এরকম আছে কিনা যে একটা মুখ্যমন্ত্রী যিনি আমাদের প্রশাসনিক প্রধান, তোমাদের বিজেপির কি সবাই ধোয়া তুলসী পাতা মনে হয়? সব তথ্য থাকা সত্ত্বেও উনি কিছু স্টেপ নিচ্ছেন না। আপনি কি বলতে চাইছেন যে মুখ্যমন্ত্রী জানেন, কিন্তু এতদিন পর তিনি সর্বসমক্ষে নিয়ে আসছেন কারণ পার্সেন্টেজ যাচ্ছে না বলে? না না, পার্সেন্টেজ যাচ্ছে, কিন্তু ওনার কাছে এখন মনে হচ্ছে যে উনি আজকে দেখুন, ওই যে দাদা বলছিল না, একদম এটা সত্যি কথা, যেহেতু ভোট কমে গেল, সবটাই হচ্ছে ভোটের রাজনীতি। উনি ওই লক্ষ্মীর ভান্ডারও ভোটের জন্য দেন, উনি আপনার স্বাস্থ্যসাথীও ভোটের জন্য দেন, তাতে কার কি লাভ হয় সেটা বাংলার মানুষ জানে। কিন্তু রাজাগোপাল বাবু আরো একটা কথা বলেছেন যে উনি শাসক, উনি বিরোধিতার ভূমিকা পালন করছেন। সেই জায়গা থেকে আমার একটা ছোট প্রশ্ন, কেন বিরোধিতার ভূমিকা মমতা বন্দ্যোপাধ্যায়কেই পালন করতে হচ্ছে? রাজ্যের বিরোধী রাজনৈতিক দল হিসাবে বিজেপি কি সেই ভূমিকা পালন করতে কি ব্যর্থ? আমাদের সন্তু, অন্তত তুমি যদি দেখতে চাও, আমাদের মানে অন্তত লাস্ট 5 বছরে অন্তত 7 থেকে 10 বার আমরা কলকাতা মিউনিসিপ্যালিটি ঘেরাও করেছি, অন্তত 10 বার আমরা আন্দোলন করেছি। কিন্তু কথাটা হচ্ছে যে প্রশাসক যদি মুখের বধির হয়, যে যদি কিছু না হয়, উনি তো দেখছো আজকে তো আমরা যে বারবার বলেছিলাম, বারবার যার জন্য আন্দোলন করেছিলাম, যে পুরো কাঠমানিটা মমতা ব্যানার্জি যায়, সেটা উনি নিজে এখান থেকে আলোচনায় ফিরবো। একেবারে প্রীতম বাবু, এখান থেকে আলোচনায় ফিরবো। সময় একটা ছোট্ট বিরতির পর ফিরছে আলোচনা।